আসুন এবার রুম টুরটা দিয়ে নিই। আর আজকে মানে সৌভাগ্য আছে যে আমরা পেয়ে গেছি দিবাকর বাবুকে। আমরা হাই ফ্রেন্ডস, আমি সঞ্জীব। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি সবুজ দ্বীপের ওয়াচ টাওয়ারে। আর এই ওয়াচ টাওয়ারটা প্রায় 7 তলা উঁচু। এখানে আমি একা। আগে দেখে নিই যে এই সবুজ দ্বীপের ওয়াচ টাওয়ার থেকে এই প্রপার্টির ভিউটা কেমন লাগে, দেখে নিই। এই সবুজ দ্বীপের চারপাশ দিয়ে বয়ে চলেছে অবিরাম হুগলি নদী। আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু জল আর সবুজ। এক সবুজ দিয়ে মোড়া এই সবুজ দ্বীপ। তার সঙ্গে কটেজগুলোকেও অত্যন্ত সুন্দর দেখতে লাগে এই ওয়াচ টাওয়ার থেকে। আর তার সঙ্গে পাখির ডাকও আছে। আর এখন বিকেলের সূর্যাস্ত আপনারা আমার সঙ্গে দেখে নিতে পারেন। আর কলকাতা থেকে মাত্র 75 কিলোমিটার দূরে এই WBTDCL এর প্রপার্টিতে সপ্তাহান্তে 2 দিন বা 1 দিনের ছুটি কাটাতে অবশ্যই আসতে পারেন। এবার বলে দিন যে আপনারা এখানে কিভাবে যাবেন। হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন সোমরা বাজার। ছিমছাম সাজানো গোছানো এক শান্ত ছোট্ট স্টেশন। এই সুন্দর ছবির মতো সাজানো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। আর জনপ্রতি ভাড়া পড়বে 15 টাকা। টোটোয় বসে আপনি সুন্দর করে চারদিকে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাবেন আপনাদের গন্তব্য আশ্রমঘাট। আপনার সঙ্গে আর একজনের পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছে টোটো, মানে আমাদের টোটো করে যাতায়াত করা যা কিছু ওই করেছে। ওর সঙ্গে এবারে এসে পরিচয় হয়েছে। অত্যন্ত রেসপন্সিবল, মানে ফোন করে দিলে ঠিক সময় আসা, এগুলো সবকিছু আমি ওর থেকে পেয়েছি। একদম খুব ভালো পরিষেবা পেয়েছি। এবার এখানে এখন প্রেজেন্টলি এখন কি রেট যাচ্ছে মানে এখান থেকে যাতায়াত করার জন্য বা মন্দিরগুলো ঘুরে দেখার জন্য, সেটা ওর মুখ থেকে শুনেছি। এখানে মন্দির ঘোরানোর জন্য 300 টাকা নেওয়া হয়। আর তোমাদের এখানে স্টেশন থেকে এই ঘাটে আনার জন্য 15 টাকা করে মাথা পিছু। আর তোমাকে মোটামুটি তোমার ফোন নম্বর তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকছে। আর তোমাকে ফোন করে দিলে তুমি তাহলে চলে আসবে, তাই তো? ঠিক আছে, মোটামুটি শুনলেন। আর আপনারা যদি এখানে আসেন তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার ফোন নম্বর আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে স্ক্রিনেও ফেলে দেওয়া হচ্ছে। চলো, থ্যাংক ইউ। আশ্রমঘাটে একটা সুন্দর কাঠের সাঁকো আছে। আর ওই যে দেখা যাচ্ছে লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। WBTDCL এর এই যে লঞ্চ, এর যে পরিষেবা, এটা সময় হচ্ছে যে পিক আপ টাইম 11:15 থেকে 11:45, আর ড্রপ সকাল 11টা থেকে 11:30। এবার দাঁড়িয়ে রয়েছে এখানে লঞ্চ যে চালক যিনি, তার নাম হচ্ছে পাপ্পুদা। উনি দাঁড়িয়ে রয়েছেন। এবার আমরা এই লঞ্চে চেপে পাড়ি দেবো সবুজ দ্বীপ। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। প্রসঙ্গত একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনি যদি যে সময়টা পিক আপ টাইম আর ড্রপ বললাম, এই নির্দিষ্ট ওনাদের যে কমপ্লিমেন্টারি যে লঞ্চ রয়েছে, লঞ্চ পরিষেবা রয়েছে, সেই সময় যদি আপনি আসতে না পারেন তাহলে কিন্তু আপনি ওনাদের ফোন করে দিলে ওনারা লঞ্চ প্রোভাইড করবেন, কিন্তু সেই জন্য আপনাকে 400 টাকা
এই লঞ্চ ভাড়া হিসেবে দিতে হবে। আর এই WBTDCL এর এই সবুজ দ্বীপ যাওয়ার যে এই সুন্দর নদীপথ, এর অ্যাকচুয়ালি পার্টিকুলার নির্দিষ্ট কোনো শব্দ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগা এর সঙ্গে লেগে রয়েছে। নদীপথে লঞ্চ চলেছে, আমাদের লঞ্চে মাত্র কয়েকজন আমরা আছি, আর চারদিকে জল আর সবুজ। এই যে শহরের জীবন, এই যে কংক্রিটের জীবন থেকে কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়ার জন্য এই জলপথ কিন্তু অসাধারণ। এক কথায় এই সবুজ দ্বীপ যেতে এই জলপথ আপনাকে মুগ্ধ করবে। দেখে নিন এই নদীপক্ষে যেতে কেমন লাগে। আর ওই দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওয়াচ টাওয়ারটাও কিন্তু দেখা যাচ্ছিল। আর পাশ দিয়ে ছবির মতো বয়ে চলেছে মাঝি আর তার ডিঙি নৌকো। কি এক অপূর্ব দৃশ্য। আর এই নদীপথে নদীর দুপাশে এরকম অনেক নৌকো দেখতে পাবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি WBTDCL এর সবুজ দ্বীপ প্রপার্টির সামনে। আর এই হলো তার সাইনবোর্ড, আর এই হলো প্রপার্টি। আসুন এবার দেখে নিই সবুজ দ্বীপ এই বিশাল আয়তনের প্রপার্টিটা কেমন লাগে। মধ্যে ঢুকেই আপনার প্রথমে চোখে পড়বে একটি বাঁধানো রাস্তা, চারদিকে সবুজ আর সবুজ, আর পাশে অনবরত বয়ে চলেছে হুগলি নদী। আর শুধু যে এখানে সবুজ আছে, সুন্দর সুন্দর কটেজ আছে তা নয়, সঙ্গে সঙ্গে এখানে ছোটদের খেলার আয়োজনও কিন্তু রয়েছে। এই ডান দিকে দেখুন, আপনাকে দেখাচ্ছি যে কি সুন্দর করে ছোটদের জন্য স্লিপ, সিস, যাবতীয় যেরকম একটা পার্কে হয়ে থাকে সেই সবকিছু কিন্তু আয়োজন কিন্তু ওদের এখানে করা আছে। অর্থাৎ ছোটরা এখানে এলে তারাও কিন্তু খুব আনন্দ পাবে। এই প্রপার্টিটাকে অ্যাকচুয়ালি একটি জঙ্গলের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন এখানে একটি হাতির মডেল রাখা হয়েছে, দেখে সুন্দর লাগবে। দেখুন এখানে হাতি আছে, জিরাফ আছে, গাছে শিম্পাঞ্জি আছে। এখানে এলে আপনার মন ভরে যাবে। এখানে আর একটা কথা বলে নিই যে উইদাউট বুকিং যে কোনো পার্সনের জন্য এই প্রপার্টির এন্ট্রি কিন্তু প্রহিবিটেড। একমাত্র বুকিং থাকলে তবেই তিনি এখানে প্রবেশ করতে পারবেন। আর এই হলো সবুজ দ্বীপের কটেজগুলো। দেখুন প্রত্যেকটি কটেজ কিন্তু মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে,
আর তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটি কটেজ একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আপনার প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা হওয়ার এখানে কোনো রকমই কোনো জায়গা নেই। একটু দেখে নেবেন কত সুন্দর দেখতে লাগে এই সবুজ দ্বীপ, অত্যন্ত নির্জন শান্ত মনোরম পরিবেশে সপ্তাহে 2টো দিন বা একটা দিন কাটাবার জন্য এই সবুজ দ্বীপকে বেছে নেওয়া যেতেই পারে। এটা হচ্ছে রুম নাম্বার 104, যে রুমটায় আমরা ছিলাম। এসি স্ট্যান্ডার্ড ডবল বেডের রুম। এর নর্মালি এর রুম রেট ছিল 2300 প্লাস জিএসটি। এরকম রুম মোট 5টা আছে সবুজদ্বীপ প্রপার্টিতে। আর এই যে রুমটা দেখছেন এটা রুম নাম্বার 107, এসি লার্জ ডিলাক্স ভিআইপি সুইট। এর রুম রেট হচ্ছে 4200 প্লাস জিএসটি। আর এরকম রুম আছে এই সবুজদ্বীপ প্রপার্টিতে মাত্র একটি। আর এটি হচ্ছে রুম নাম্বার 106, এসি স্ট্যান্ডার্ড ভিআইপি সুইট। এর রুম রেট 3200 প্লাস জিএসটি। আর এটাও কিন্তু সবুজদ্বীপ প্রপার্টিতে মাত্র একটি আছে। শিল্পাঞ্জিকে দেখেছো? ওই যে বসা। আসুন এবার রুম টুরটা দিয়ে নিই। আমরা এবারে ছিলাম 104 নম্বর ঘরে, রুম নাম্বার 104। এই ঘরটা এসি স্ট্যান্ডার্ড ডবল বেডের রুম, বিছানা ডবল বেডের, তার সঙ্গে কোলবালিশ, যেটা বারবার করে আমরা WBTDCL এ এসে পাই, যেটা নর্মালি অন্য জায়গায় পাই না। কোলবালিশ, এসি, পাখা, তার সঙ্গে একটা ছোট সোফা দেওয়া আছে এখানে। আর এখানে ড্রেসিং টেবিল আছে, তার সঙ্গে সঙ্গে চা করার জন্য যাবতীয় সরঞ্জাম এখানে দেওয়া আছে, এবং তার সঙ্গে ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে। একটা ওয়ার্কিং ডেস্কও আছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্কও দেওয়া হয়েছে যদি কোনো কিছু কারো কাজকর্ম করার থাকে। আর তার সঙ্গে রয়েছে টিভি। যদিও আমরা এখানে বেড়াতে এলে, যখনই যেখানে বেড়াতে গিয়ে আমরা টিভি দেখি না, তবু টিভি রয়েছে, আমরা খুলেও দেখিনি। আর এখানে ওয়ার্ড্রপ আছে একটা, দেখে নিন। আর তার সঙ্গে রয়েছে লাগোয়া বাথরুম। নর্মালি যেরকম বাথরুম হয়ে থাকে অন্যান্য জায়গায় সেরকমই বাথরুম, বিশাল এত না হলেও যথেষ্ট কাজের। তার সঙ্গে এখানে গিজার রয়েছে, কোমোড, যাবতীয় একটা বাথরুমে যা থাকার দরকার সেগুলো সবই রয়েছে। আর এই ঘরের সঙ্গে লাগোয়া একটা ব্যালকনিও আছে, আসুন দেখে নিন। এই হলো ব্যালকনি। এখান থেকে বসে আপনি হুগলি নদী অবিরাম দেখতে পাবেন। যদি কোনোভাবে আপনি দেখতে পান তাহলে ভিডিওতে দেখবেন আসছে হুগলি নদীর উপর দিয়ে একটা নৌকো যাচ্ছে। এখানে বসেও কিন্তু আপনি বেশ কিছুটা সময় খুব সহজেই কাটাতে পারবেন। আর যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর জল। আশা করি ব্যালকনিতে বসে আপনাদের ভালোই লাগবে যদি আপনারা এখানে আসেন। আমরা যে রুমটায় আছি রুম নাম্বার 104।
আজকে আমাদের সবুজ দ্বীপের প্রথম দিন, আর আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ঘরেতে লাঞ্চটা করা বা ডিনারটা করা প্রেফার করি। সঙ্গে বাচ্চা আছে, মোম আছে, নানা রকম অসুবিধা হয়। তো ওনাদের বলাতে ওনারা আমাদের ঘরেতেই লাঞ্চটা সার্ভ করে দিয়ে গেছেন। আর প্রসঙ্গত একটা কথা বলে দিই যে এই যে লাঞ্চের মেনুটা অ্যাকচুয়ালি আমরাই ঠিক করেছি। কারণ ওনারা যারা গেস্ট আসেন তারা আগের দিন তাদেরকে ফোন করেন এটা জানার জন্য যে তারা কি মেনু চাইছেন, এবং সেই তাদের মনোমতো মেনু তারা করে থাকেন। এবার একবার দেখে নিন যে আমাদের আজকের মেনুতে কি আছে। আমরা আজকে মেনুতে যেটা নিয়েছি সেটা হচ্ছে ভাত, ডাল, আলু ঝুরি ভাজা, মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, আর একটা রুই মাছ ভাজা নিয়েছি মোমের জন্য, সঙ্গে আলু পোস্ত আর চাটনি। আর WBTDCL এর সবুজ দ্বীপের মেনু বুকলেট এখানে ভিডিও দেওয়া রইল। একটু কাইন্ডলি ফুড প্রাইসগুলো আপনারা দেখে নেবেন আপনাদের মতো করে, তাহলে আপনাদের হয়তো অর্ডার করতে আপনাদের সুবিধা হবে। আর এই সবুজ দ্বীপে বেশ কিছু মনোরঞ্জনের ব্যবস্থাও আছে। যেমন ধরুন এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, সেখানে রাতে খেলা হয়, মানে সেরকম যদি মানুষজন ভিড় হয়, খেলার মতো লোক থাকলে খেলা হয় রাতে। তার সঙ্গে সঙ্গে এখানে একটা সাইকেল রাইডের ব্যবস্থা করা আছে। কারণ হচ্ছে বিশাল আয়তনের এই যে দ্বীপটা, এটা পায়ে হেঁটে ঘুরতে পুরোটা দেখতে যতটা সময় লাগবে, তার থেকে যারা সাইকেল জানেন, সবাই সাইকেল চালাতে জানেন, তাদের পক্ষে কিন্তু এই সাইকেলটা চালিয়ে পুরো দ্বীপটা একবার ঘুরে নেওয়া খুব সহজ হবে। তবে এই সাইকেলের জন্য আপনাকে যেটা পে করতে হবে সেটা হচ্ছে 150 টাকা কর্তৃপক্ষকে দিয়ে, তারপর সাইকেলটা ভাড়া নিয়ে আপনাকে আপনার মতো করে ঘুরে সেটা দেখতে হবে। এই আমি সাইকেল নিয়েছি, এবার আমি পুরো দ্বীপটা ঘুরে দেখব। আপনারাও কিন্তু এখানে এলে এটা কিন্তু করে দেখতে পারেন, ভালো লাগবে। কি বলবি, এটা মনের প্রথম সাইকেল চাপা কিন্তু জীবনে। কারণ আমি বাড়ির সাইকেলও আমি কোনোদিন মনকে ট্রাই করিনি, মনকে চাপিয়ে দিয়েছি সাইকেলটা, তো মনকে নিয়ে বেশ কিছুটা ঘুরে আসবে। ফ্যামিলি নিয়ে এলে বেশ 2-1 দিনের জন্য দারুণ মজা হবে কিন্তু এই সবুজ দ্বীপে। কি মন, কেমন লাগছে? ঠিক তো? ভালো করে বসে আছো? ভেরি গুড, ভেরি গুড। আর এই সবুজ দ্বীপ এই যে প্রপার্টিতে আর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রচুর পাখি আছে। এই এখন সন্ধ্যে হচ্ছে, আর চারদিক থেকে যে সকালবেলা যে পাখিগুলো তার বাসা থেকে বেরিয়েছিল সব ফিরে আসছে। তার ফলে প্রত্যেকটি গাছে গাছে শুধু পাখি। আমি দেখাবার চেষ্টা করছি যে এই পাখির ডাক কত সুন্দর লাগে, আমি দেখাচ্ছি, চেষ্টা করছি দেখাবার। দেখুন গাছ ভর্তি কত পাখি, আর সব পাখি ফিরে আসছে আস্তে আস্তে তার বাসায়।
আজ 23শে ডিসেম্বর। এই রাতে আমি এখন দাঁড়িয়ে আছি সবুজদ্বীপ প্রপার্টির ঠিক মাঝখানে। আর এখন আমার ঘড়িতে বাজে 9টা। অথচ আপনি দেখুন এই সবুজদ্বীপে যে প্রপার্টি আছে যেখানে আমরা বেড়াতে এসেছি, সেখানে রাত্রি 9টার সময় কত নিস্তব্ধতা। মানে দেখে মনে হচ্ছে যে এখানে যেন একটা মানুষ নেই, জনমানব শূন্য। আর মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে, আমি নিজের কানে একাধিকবার শুনেছি। তো যদি কোনোভাবে ডেকে ওঠে তাহলে ভিডিওতে আসবে, না হলে আমি আপনাকে শোনাতে পারবো না। তার সঙ্গে সঙ্গে কখনো কখনো ও অচেনা কোনো পাখির ডাক রয়েছে, আর ঝিঁঝি পোকা তো দেখেই চলেছে। এক মানে রোমহর্ষকর একটা অদ্ভুত অভিজ্ঞতা যে রাত্রি 9টার সময় কোনো একটা এত বড় প্রপার্টিতে এত নিস্তব্ধতা। আমি আপনাকে অবশ্যই দেখাবো যে এই রাতের নিস্তব্ধতা মোড়া সবুজদ্বীপ কেমন লাগে। সঙ্গে থাকুন। এই হলো আমাদের কটেজ, 104 নম্বর রুম। এরপর পরপর কটেজ গুলো রয়েছে, সব দূর থেকে রয়েছে, আলো জ্বলছে, কিন্তু কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই, জনমানব শূন্য এক কথায় যাকে বলে। এই রাতের সবুজদ্বীপ ঠিক তেমনই। আমি কথা বলা বন্ধ করলেই আর কোনো শব্দ আপনাদের কানে আসবে না। দেখে নিন। শুধু ঝিঁঝির ডাক, মাঝে মাঝে রাত চড়া কোনো পাখি, মাঝে মাঝে ডেকে ওঠা শেয়াল, আর কোনো কিছু শব্দ কিন্তু নেই এই রাতের সবুজদ্বীপে। শুনুন, ওই শেয়াল ডাকছে, জানি না শুনতে পাবেন কিনা। একটা অসাধারণ অভিজ্ঞতা। মানে শহরে তো শেয়ালের ডাক শোনাই যায় না, সেই জায়গায় এখানে এত শেয়াল ডাকছে। এখানে না এলে এই অভিজ্ঞতা কোনোভাবেই সম্ভব নয়। এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিতে যাবো। এদের রেস্টুরেন্ট এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে ব্রেকফাস্টটা থাকে এটা প্রত্যেকটি রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি থাকে, যার যেরকম চয়েস। আমরা কি আজকে খাবো সেটা আমরা আগেই মেনুতে বলেছি। তারপর চলুন আপনারা দেখাচ্ছি যে এদের রেস্টুরেন্টটা কিরকম। এই রেস্টুরেন্টটা প্রথমে উঠতে গেলে বেশ কতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে, কারণ এখানে প্রত্যেকটি ঘর যা কিছু করা আছে তা কিন্তু মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে একটা পিলারের উপর করা আছে। মার্বেলের সিঁড়ি ভেঙে এখানে উঠতে হবে। এবং তারপর হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, আর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়। WBTDCL এর সবুজদ্বীপ প্রপার্টির যে রেস্টুরেন্টটি আছে সেটার আয়তন কিন্তু বেশ বড়। একসঙ্গে অনেকজন গেস্ট এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার সারতে পারেন। আর সেই সঙ্গে এখানে দুটি ওয়াশরুমও আছে, জেন্টস এবং লেডিস। তাই ওয়াশরুম নিয়ে কোনো সমস্যার সম্মুখীন কেউ হবেন না। আর একটা কথা অবশ্য বলতেই হবে, এই হলো আমাদের গৌতম বাবু, গৌতম দা। আর আমাদের এখানে আমরা গৌতম দা, গুড মর্নিং। গৌতম দার কাছ থেকে আমরা প্রচুর হেল্প পেয়েছি। এইখানে সবুজদ্বীপে এলে আপনাদের যে মানুষটা আপনাদের সব থেকে বেশি হেল্প করবে আপনাদের ঘরে সর্বত্র সব জায়গায়, তিনি হচ্ছেন এই মানুষটা। এবার দেখুন রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছেন যে এখন রেস্টুরেন্টটা প্রায় ভর্তি। যারা এখানে গেস্ট রয়েছেন তারা প্রত্যেকে এখানে প্রায় উপস্থিত।
এর মধ্যে আমরা সফল সঙ্গী হিসেবে আমরা পেয়ে গেছি চন্দনা ম্যাডামকে, সন্দীপ বাবুকে। আমি রিকোয়েস্ট করবো যে ওনাদের এক্সপিরিয়েন্স এখানে কেমন লাগলো সেটা বলার জন্য। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে আমাদের। মানে খুব একটা অ্যাডভেঞ্চার মতন একটা ব্যাপারটা পুরো। মানে বেশ বোটে করে আসা, এখানে থাকা একটা আইল্যান্ডের মধ্যে, পুরো চারিদিকে জল। তো ভীষণ ভালো, খাবারও খুব ভালো এখানে, মানে একদম ঘরোয়া খাবার, পুরো একদম হোমলি ফিলিং হচ্ছে এখানে। এখানে দাদাদের সাথে আলাপ হলো, হলো খুব ভালো লাগলো ওদের সাথেও আলাপ করে। ওনার বেবি ভীষণ মিষ্টি। তো অল ওভার আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো সবুজ দ্বীপে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি দেখুন, যদি আমি নিজে এই রিভিউটা একা একা দিতাম, যদিও বারবার করে বলে থাকি যে এটা আমার কোনো স্পন্সর ভিডিও নয়, তবু কিরম লাগতো, তবু যারা এখানে আসছেন তাদের থেকে শুনে নিলে এটা আরো পরিষ্কার হয়ে যাবে যে এক্স্যাক্টলি এই সবুজ দ্বীপ কি প্রোভাইড করছে আর কেমন প্রোভাইড করছে। এবার আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেখিয়ে নিই। যেটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে লুচি, আলুর তরকারি, আর তার সঙ্গে সঙ্গে ডিম ভাজা দিয়েছে, আর মিষ্টি দিয়েছে, আর কলা দিয়েছে। একবার দেখে নিন যে আজকের আমাদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনুটা কি ছিল। আর আজকে মানে সৌভাগ্যবশত আমরা পেয়ে গেছি দিবাকর বাবুকে। আমরা যদি দিবাকর দাই বলি, অত্যন্ত জেন্টলম্যান এবং ফ্রেন্ডলি। উনি হচ্ছেন এই সবুজ দ্বীপ, এই যে প্রপার্টি, এই প্রপার্টি রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার দায়িত্ব উনিই ম্যানেজার। আর উনি আমার বন্ধু, সুবিধা অসুবিধা সবসময়। একদম কথা হচ্ছে যে ওনার থেকে আমি শুনে নেব সবুজ দ্বীপ সম্বন্ধে দু চারটে কথা, যেটা আপনাদেরও সুবিধা হবে। সবুজ দ্বীপ কি বলবো, ডে বাই ডে ফ্লারিশিং। যদিও আমার 7টা রুম, তার মধ্যে দাঁড়িয়ে থেকে আমার ফুল বিজনেস, এবং বলতে পারেন আমার এখানকার খাওয়া দাওয়া, আতিথেয়তা বা ব্যবহার সম্বন্ধে সোফার আমি ভীষণ পরিমাণে খুশি। আমার স্টাফদের নিয়ে আমি চেষ্টা করি যে সবাইকে একটা সুন্দর সার্ভিস দেওয়ার। যারা ভ্যাকেশনে এখানে আসেন তাদের জন্য অন্তত একটা সুন্দর সময় এবং স্মৃতিমধুর করে তোলবার জন্য যতটুকু যা দরকার আমরা প্রোভাইড করার চেষ্টা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দিবাকর। আবার কোথাও দেখা হবে, আসছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আর এই প্রপার্টির ভেতরে যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দর করে বাঁধানো, যার জন্য আপনি চাইলে যদি মনে হয় যে মর্নিং ওয়াক করবেন, অথবা যদি মনে হয় একটু রাতের বেলায় খাওয়া দাওয়ার পর বা যখন মনে হলো তবে একটু হেঁটে রাখবেন, তো এর জন্য একদম রাস্তাঘাটগুলো পুরো পরিষ্কার। আর বেসিক্যালি যেটুকু এখানে জানলাম যে টোটাল 7খানা কটেজ এখানে আছে, তার মধ্যে 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম, আর একটা স্ট্যান্ডার্ড ভিআইপি রুম, আর একটা আছে ডিউলাক্স ভিআইপি রুম। এর ট্যারিফ হচ্ছে স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম, এটা পড়েছে, আমরা যেটা ছিলাম 104 ছিল ওটা পড়েছে 2300 টাকা উইথ জিএসটি। আর বাকি দুটো হচ্ছে একটা 4200, যেটা ডিউলাক্স ভিআইপি, আর স্ট্যান্ডার্ড ডিলাক্স যেটা আছে সেটা 3200 টাকা পড়বে। আর পুরোটাই আপনি এটা সাইটে পেয়ে যাবেন, যেটা আমরা বুকিং করেছিলাম, যেটা হয় অনলাইন বুকিং হয়। অনলাইন বুকিংয়ে আপনি এটা পুরোটাই সাইটে পেয়ে যাবেন। ইভেন শুধু তাই নয়, আপনি সাইটের যে রেটগুলো আমি বলছি সেগুলো একবার মিলিয়েও নিতে পারেন। প্রাসঙ্গিকভাবে আরো কটা কথা বলি যেটা বলা দরকার আছে এখানে, সবটাই তো যা আমি দেখছি সেটাই আপনাদের বলছি। সেই জায়গা থেকে গতবারে যে অসুবিধাটা আমার হয়েছিল এখানে এসে, দ্বিতীয়বার আমি এসেছি, সেটা হচ্ছে যে খাবার রান্নার মান আমার ঠিকঠাক লাগেনি গতবার। সেই জায়গা থেকে কিন্তু এবারে WBTDCL এর এই আজকে সবুজ দ্বীপ সেই জায়গা থেকে কিন্তু অনেক উন্নতি করেছে। কারণ লাস্ট কালকে আমি যা ডিনার করেছি তাতে ওর টেস্ট অত্যন্ত ভালো ছিল। আর আমি আগেও আপনাকে বলেছি যে এই যে আমাদের গৌতম দা আছেন,
গৌতম দা অত্যন্ত কোঅপারেটিভ, মানে কোঅপারেশন করেন উনি, অত্যন্ত কোঅপারেশন করেন। আর সেই জায়গা থেকে সত্যি কথা বলতে একদম মন থেকে কথাটা বলি, এটা হচ্ছে গৌতম দা যতক্ষণ আছে ততক্ষণ আমার মনে হচ্ছে রুম সার্ভিসের বিন্দুমাত্র এদিক ওদিক কোনো অসুবিধা হয়নি। কিন্তু গৌতম দার অ্যাবসেন্সে যে আমি খুব স্যাটিসফাইড এটা আমি কখনোই বলবো না। আর একটা কথা হচ্ছে যে খাবার দাবার যখন অর্ডার দেবেন তখন একবার জেনে নেবেন যে এক্স্যাক্টলি পরিমাণ কতটা আছে, সেটা আপনার জন্য যথেষ্ট কিনা, বা 2-3 জন তো ফ্যামিলি করে আসেন, তাদের জন্য যথেষ্ট কিনা, তাহলে আপনার সুবিধা হবে। আর বিশেষ কিছু বলার নেই, মোটামুটি আমরা ফিরে যাবো এবার। শুধু শেষ করার আগে এটুকু বলবো যে যদি চ্যানেলটা আপনার কোনো উপকারে আসে, কোনো ভালো লাগে, কেননা এই যে পুরো ভিডিওটাই তো মানে নিছক শখ করে, আর যদি কারোর কোনো উপকারে লাগে সেই জন্যই করা, তাহলে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্টস করে একটু আমাদের উৎসাহিত করবেন। আর সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন। আবার কোথাও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।